উফ, এই যে আমার এরকম একটা ক্লান্তির ছাপ, এই যে শব্দটা করে আপনাদের কান অবধি পৌঁছালো, বিশ্বাস করুন ছবিটা, এই যে ছবিটা নয়ন রহস্য, এটা আসলে একটা ক্লান্তি, এটা একটা স্ট্রাগল। এই ছবিটা দেখা অডিয়েন্সের পক্ষে ভীষণ বেদনাদায়ক। হাই, আমি রূপম। এখন কথা হবে লেটেস্ট বাংলা ছবি নয়ন রহস্য নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা আমি জানি না, আমি এই ছবিটার কি ভালো দিক বলবো, কারণ আমার কাছে এই ছবিটা দেখার পরে হত্যাপুরী সেই ছবিটা বেস্ট ফিল্ম মনে হচ্ছে। তার কারণ এই ছবিটার এন্ডিং এমন যে আমার মনে হচ্ছিল বোধহয় ট্যাগলাইন এটা হওয়া উচিত, টাকা শেষ ছবি শেষ। হ্যাঁ, বিশ্বাস করুন এরকমই হওয়া উচিত ছিল। কেন এরকমভাবে ফেলুদা, কেন আমি বুঝে পাই না যে এই ছবিটার স্টেটমেন্টের সাথে ছবিটা যে কন্ট্রাডিক্ট করছে এটা কেউ ফলোই করেনি। হ্যাঁ, সত্যি কন্ট্রাডিক্ট করছে। ছবিটার সংলাপ রয়েছে যেখানে ফেলুদা ম্যাজিশিয়ানকে বলছে তুমি যতই এফিশিয়েন্ট হও, মানে কাইন্ড অফ এরকম একটা সংলাপ, জাঁকজমকটা কিন্তু আনতে হবে। তার কারণ 2024, মানে এই টাইমলাইন, তুমি যতই একজন বড় ম্যাজিশিয়ান হও, প্রিমিয়ামনেস ইম্পর্ট্যান্ট। কিন্তু তারা যখন এই ছবিটা বানাচ্ছেন তারা এটা দেখছেন না যে আমাদের ছবিটার মধ্যে লুক অ্যান্ড ফিলে কোথাও প্রিমিয়ামনেস নেই, এবং ছবিটা দেখলে মনে হচ্ছে না 2024-এর ছবি। লুক অ্যান্ড ফিল কোনো কিছুতে না। 2024-এ কারেন্ট টাইম লাইনে ছবিটা দেখানো হচ্ছে যেখানে ফেলুদা নয়নকে সিন্দুকের কোড বোঝানোর জন্য মোবাইলের কিপ্যাড দেখায়, তাহলে সেখানে তোপসে লালমোহন বাবুকে খোঁজার জন্য একটা জায়গায় গিয়ে লালমোহন বাবু, লালমোহন বাবু করে ডাকবে। আপনি ডাকতেন, কোথাও আপনার বন্ধুকে বা কাউকে খুঁজে পাচ্ছেন না, কি করতেন আপনি? ফোন করতেন, কল করতেন। কিন্তু না, এখানে মোবাইল ব্যবহার হয়, আবার মোবাইল ব্যবহার হয় না, এটা বললেই চলে। ছবির শেষে যেরকমভাবে ক্রিমিনালকে ধরা হয়, যেরকমভাবে সেটাকে শেষ করা হয়, কনক্লুশন যেরকম, আপনি ভাববেন আমি কেন ছবিটা দেখতে আসলাম, কেন? আপনার মনে হবে 30 টাকা যদি আমি এই ছবিটার জন্য বিনিয়োগ করে থাকি সেটা বেশি বিনিয়োগ করেছি। হ্যাঁ, মানে লিটারালি ব্যাশ করে দেওয়া উচিত। একটা ক্যারেক্টার, মানে গল্পে যা থাকুক, যখন আমি ছবিটা দেখাচ্ছি সে বিস্ময় বালক হচ্ছে। তার বাবা দেখছে তার ছেলে, বলছে তার চোখের সামনে সংখ্যা আছে। কোনো বাবা মা প্রথম কথায় ছেলের ওই স্টেটমেন্ট বিশ্বাস করবে? আপনি বলুন তো, করবে? সে যাচাই করবে না। এবং তার ছেলে যেরকম ঘরের মধ্যে খাটের মধ্যে বসে সংখ্যা দেখছে, সেই সিকোয়েন্সটাকে বা তার রিয়েলাইজেশনটাকে, ওর পারসেপশনটা কি, সেটাকে দেখানো যেত না? ওর বাবা প্রথম কথায় উড়িয়ে দিলেও দিনের পর দিন যখন দেখছে ছেলের মধ্যে একটা বদল আসছে, তারপর তো সে আগে বিশ্বাস করবে যে ছেলে কি দেখতে পায় বা ছেলের পারসেপশনটা কি, সে কি বলতে চাইছে, সে কি সত্যি বিস্ময় বালক। তারপরে তো বাবার বিশ্বাস হবে না। বাবার প্রথম দিন দেখাতেই বিশ্বাস হয়ে গেল, ছেলেকে ম্যাজিশিয়ানের কাছে নিয়ে চলে গেল। এবং ছবির মেকআপ, ভাই রে ভাই, মানে এত বাজে মেকআপ দায়িত্ব নিয়ে 2024 সালে কি করে হয় আমি বুঝি না। ছবিতে মেকআপের কাজ অতীব অতীব জঘন্য। বড় পর্দায় যখন দেখছি না, খুব হাস্যকর মনে হচ্ছে। ছবির থ্রিলিং সিকোয়েন্স কিচ্ছু প্রোভাইড করা যাচ্ছে না ছবির বাজে মেকআপের জন্য। ছবিতে যখন একটা ক্যারেক্টার আসছে, তাকে যেরকমভাবে দেখানো, সিকোয়েন্সের যেরকম স্টেজিং, সেখানে যেভাবে অন্য একটা ক্যারেক্টার তার কাছে এগিয়ে আসছে, সেগুলো দেখে আর যাই হোক মনে হয় না এটা একটা হাই সিন, একটা হাই পয়েন্ট, এরপর একটা লো আসবে। কারণ গোটা ছবিটাই খুব ফ্ল্যাটভাবে এগোচ্ছে। আপনি যদি সেই দর্শকের মধ্যে হন যে সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে ছবি, নয়ন রহস্য, ফেলুদার গল্প আমাকে দেখতেই হবে, তাহলে আপনি দেখুন। যদি আপনার মনে হয় যে এত কথা আমার শোনার দরকার নেই, তাহলে আপনি অবশ্যই নিজের টাকা সময় খরচা করে ছবি দেখুন। আপনাকে কেউ বাধা দেবে না। আমি বাধা দেওয়ার কি? আমি শুধুমাত্র আমার পারসেপশন বলছি। এই ছবির যে গল্প, নয়ন রহস্যর যে গল্প, মানে এটা আমার মনে হয় যে এটা ফেলুদার ওয়ান অফ দ্য বেস্ট গল্প নয়, তবে এটাকে চিত্রনাট্যে অনেক স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করা যেতে পারে। কিন্তু যেভাবে এখানে সেটা ব্যক্ত করা হয়েছে, যেরকমভাবে পুরো ছবিটাকে সাজানো হয়েছে, সেটা খুব খুব ব্যাকডেটেড, এবং সেটার মধ্যে বিন্দু মাত্র কোনো সারপ্রাইজিং এলিমেন্ট নেই। সেখানে একটা ক্যারেক্টার যখন আসছে, বিশ্বাস করুন মিস্ট্রি তৈরি করতে পারছে না। সেখানে আমাদের কোনো জায়গাতে মনে হচ্ছে না এবার ছবিটা ট্র্যাক ধরছে, বরঞ্চ মনে হচ্ছে বারবার ছবিটা লাইনচ্যুত হচ্ছে। এবং ছবিতে পারফরমেন্স,
ছবিতে এমন কারো পারফরমেন্স নেই যেই পারফরমেন্সটাকে ভালো বলা যায় বা অ্যাপ্রিসিয়েট করা যায়। ছবিতে একটা জায়গা রয়েছে যখন ফেলুদা গাড়িতে উঠতে উঠতে বলছে, তাকে লালমোহনবাবু বলছে আপনি 2টো কেস নিলেন, সামলাতে পারবেন? বলছে খটকা খটকা। মানে এরকমভাবে সংলাপ, এবং এই সংলাপ এভাবে কে বলে, মানে কিচ্ছু পরিবর্তিত হবে না। সবার পারফরমেন্স ছবিতে খুবই খারাপ, আমার কারো পারফরমেন্স ভালো লাগেনি। আমি কয়েকদিন আগে বাংলার একটা ছবি আলাপকে বলছিলাম যে এরকম এন্ডিং, এত জঘন্য এন্ডিং, বিশ্বাস করুন নয়ন রহস্যর এন্ডিং যে কোনো ছবির এন্ডিংকে 10 গোল দেবে। কারণ আমার বিশ্বাস এত খারাপভাবে এন্ড কোনো ছবির করা সম্ভব নয়, যেখানে অডিয়েন্সের মনে হচ্ছে পর্দায় কোনো গন্ডগোল আছে, প্রজেক্টরে কোনো গন্ডগোল আছে, বা তারা কি ভুল করে কিছু স্কিপ টিপ করে দিল নাকি, ছবিটা শেষ হতে পারে না, কিছু থাকতে পারে, কিন্তু না, ছবি শেষ। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। গোটা ছবিতে একটা সিন থেকে আরেকটা সিনের যা ট্রানজেকশন, যেরকমভাবে এইভাবে স্লাইড সিকোয়েন্সে সেগুলো যাচ্ছে, উফ ভাই। অ্যাটলিস্ট ছবিতে ফেলুদা, জটায়ু, তোপসে 3 জনের কেমিস্ট্রি, সেটা একটু ওয়ার্ক করবে, সেটা অ্যাটলিস্ট একটু রিলিফ দেবে। সেগুড়েও বালি, সেইটাও ছবিতে ঠিক মতো হয় না। এরকমভাবে ফেলুদাকে বারবার বাজেভাবে ফিরিয়ে আনার থেকে সানডে সাসপেন্স বা অডিও স্টোরিগুলো যথেষ্ট অডিয়েন্সকে এলিমেন্টস জোগানোর জন্য। ভালো বলতে আবারও আমাকে বলতে হবে শুধুমাত্র ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা আপনাকে নস্টালজিক ফিল করাবে। আদারওয়াইজ এই ছবিটা আমার দেখা সব থেকে বাজে ফেলুদা। আপনারা ছবিটা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর যারা ভাবছেন ছবিটা দেখতে যাব, তারা অবশ্যই দেখতে যান, ফেলুদা সিনেমা বলে কথা। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টপ, বাই, টেক কেয়ার।